أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দিনদার মুসল্লিয়ান ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি। আজ দীর্ঘ কয়েকদিন থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই, বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন বিষয়ের কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই, বিভিন্ন পেরেশানিতে থাকার কারণে উপস্থিত হতে পারি নাই। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এতদিন আসতে পারি নাই, আপনাদেরকে কিছু দিতে পারি নাই, এই জন্য। তো ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, প্রতিনিয়তই আমি সঠিক তন্ত্রবিদ্যার সাগর চ্যানেল থেকে আপনাদেরকে কিছু না কিছু দেওয়ার জন্য আগ্রহ থাকি, উৎসাহ থাকি, উল্লাসিত থাকি। তো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি মহান রব্বুল আলামিন উক্ত বিষয়ের উপরে তৌফিক দান করেন, তাহলে অবশ্যই সুন্দর এবং সুষ্ঠুভাবে তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করা হবে। তো প্রথমেই বলে থাকি, যারা আমার আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা এখনই আমার সঠিক তন্ত্রবিদ্যার সাগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আর যারা করে রাখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে একটা টপিকস দেব, যে টপিকসটা আপনারা ছেলে মেয়ে যে কারো সাথে প্রেমে আবদ্ধ হওয়ার জন্য এটা প্রয়োগ করতে পারেন। এর দ্বারা আপনি সঠিক ফলাফল পাবেন। এই নকশাটা হলো কালো দুনিয়ার কবজ, কালো দুনিয়ার কুফুরি, কালো জাদু করা। এটা না করাই ভালো, উত্তম। যদিও আমরা করে ফেলি, আমরা ভোগান্তিতে পরে করে ফেলি, কিন্তু কালো জাদু সম্পর্কে যাই আছে সম্পূর্ণ হারাম। কালো জাদু বলতে যাই আছে সম্পূর্ণ হারাম। হারাম কাজ থেকে মুসলিম বেঁচে থাকাটা উত্তম এবং ভালো। তো যাদের পিঠটা আসলে দেয়ালে লেগে যায়, তারা আসলে কালো জাদুর আশ্রয় নেয়। কালো জাদু তারা তাদের সম্পূর্ণ বিষয়টা, তাদের আস্থাটা মিটিয়ে নেয়, তাদের কষ্টটা দূর করে নেয়। তো আমিও আসলে কালো জাদুর একটা প্রভাব নিয়ে আসছি, প্রভাব দেই, কালো জাদুর বিদ্যা দেই, সেজন্য হারাম কাজ করি। আর হারাম কাজ করলে কতটা অন্যায়, কতটা জঘন্যতম অন্যায় সেটা তো আপনারা জানেন, আপনারা শুনছেন অতীতে অনেক উলামাদের মুখ থেকে শুনেন। তবুও দেয়া হয় যে ভুক্তভোগী হওয়ার কারণে যখন তার কোনো আশ্রয় থাকে না, নিরাশ্রয় হয়ে পড়ে, তখন সে কালো জাদুর অন্তর্গত হয়, কালো জাদু করতে সক্ষম হয়, কালো জাদু করতে সে বাধ্য হয়। তো আজকে আমি, যেহেতু অন্যায় আপনারা করবেন, যেহেতু কালো জাদু করবেন, হারাম কাজ করবেন, যেহেতু হারাম কাজ করে ফেলবেন, গুনাহের কাজ করে ফেলবেন, তখন গুনাহ করবেন, যেহেতু কাজ তেমন হতে হবে। কাজ যদি হয়ে যায় তাহলে গুনাহটা আপনার কাছে হালকা মনে হবে, ভারী মনে হবে না। আর যদি কাজ না হয়, আর যদি কুফুরি করে ফেলেন, কুফুরি করার পরে ইমানটা একরকম ডুবু অবস্থায় হয়ে গেল, তারপরে আপনার কাজটা হলো না, তাহলে এমন কুফুরি করার প্রয়োজন কি? ইমান নষ্ট করার প্রয়োজন কি? তো আমি আজকে আপনাদেরকে একটা নকশা বা একটা টপিকস দেখাবো, যেটা অব্যর্থ নকশা, অব্যর্থ কাজ, অব্যর্থ ফলাফল আপনাদের সামনে হাজির হবে। আপনারা অব্যর্থ ফলাফল পাবেন। এর দ্বারা আপনি যে কোনো নারী, যে কোনো পুরুষকে আপনার বশে আকৃষ্ট করে রাখতে পারবেন। সে আপনার কথা শুনবে, আপনার কথা বাধ্য হয়ে থাকবে, আপনি যে কথা বলবেন সেই কথার অনুসারে চলাফেরা করবে। তো ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, টপিকসটা আপনারা দেখলে আসলে হতভম্ব হয়ে পড়বেন যে এটা কেমন টপিকস। এটা সরাসরি খাল চালান করা হয়, কাল ভৈরবী চালান হয়, কাল ভৈরবী একটা দেবতা আছে, কাল ভৈরবী, তাকে চালান করা হয়।
তো আপনারা নকশাটা দেখেন, নকশাটা দেখে আপনারা আপনাদেরকে স্ক্রিনের উপর নকশাটা দেখানো হবে। এখন আপনারা নকশাটা দেখে স্ক্রিনশট করে রেখে দিন। তারপরে ওর কার্যকারিতা কি, ওটা কি করতে হবে, কোথায় কি করতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা আগে নকশাটা দেখে নিন। এই যে দেখতেছেন নকশাটা, নকশাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যেভাবে অঙ্কন করেছি ঠিক হুবহু সেইভাবে আপনারা অঙ্কন করবেন। না পারলেও অঙ্কন করার চেষ্টা করবেন, হয়ে যাবে। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন। এই যে নকশাটা আপনারা দেখতেছেন, এটা হলো কালো জাদুর নকশা, কালো জাদুর কালো দুনিয়ার নকশা। এটা মারাত্মক কুফুরি, জঘন্যতম কুফুরি। এটা প্রয়োগ করলে এমন কোনো মানুষ নেই, যদি তার শরীরে রক্তে মাংসে গড়া হয়ে থাকে, তাহলে সে আপনার প্রেমে আকৃষ্ট হতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দেখতে পারেন নকশাটা হাতের অঙ্কন করা। আমি যদি সরাসরি বই থেকে আপনাদেরকে দেখাই, নকশার ভিতরের যে রেখাগুলো আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন না। এই জন্য আপনাদেরকে এভাবে হাত দ্বারা লিখে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, এই যে নকশাটা, এই নকশাটার মধ্যে অনেক গুপ্ত শক্তি লুকায়িত আছে। এই যে দেখছেন দুদিকে চারদিকে চারটা সাপের আকৃতি দেয়া আছে। ওই সাপের মধ্যেই ওর গুপ্ত রহস্য, ওর শক্তিগুলা উলট পালট করতেছে, ওর শক্তিগুলা চলাফেরা করতেছে। এগুলাকে যদি আপনি জাগ্রত করতে পারেন কাজের মাধ্যমে, তাহলে আপনার কাজ 100-এ 100 কোনো মিস নেই, হতেই হবে। তো এটা আপনি কি করবেন? বিষাক্ত সাপের রক্ত প্রয়োগ করবেন কিভাবে? বিষাক্ত সাপের রক্ত ও খুলস, বিষাক্ত সাপের রক্ত এবং খাল, সাপের খাল, বিষাক্ত সাপের রক্ত এবং সাপের খাল একত্র করবেন। এই দুইটি নিয়ে জাফরান কালির সাথে মিক্স করবেন। বিষাক্ত সাপের রক্ত ও সাপের খালটা একটু পুড়িয়ে গুঁড়া করে তারপর ওই বিষাক্ত সাপের রক্তের সাথে অ্যাড করবেন। তারপর অ্যাড করার পরে আপনি জাফরান কালির সাথে ওই তিনোটা জিনিস অ্যাড করবেন। অ্যাড করার পরে তিনোটা জিনিস অ্যাড করার পরে ঝেঁকে নিয়ে ওটা কালিতে পরিণত হয়ে গেল। তারপর মিক্স করে বুজ পাতা নিয়ে 3টা লিখবেন। 3টি বুজ পাতার উপরে 3টি নকশা লিখবেন। এই যে নকশাটা দেখতেছেন, এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা 3টা বুজ পাতার উপরে 3টা নকশা লিখবেন। 3টা বুজ পাতার উপরে 3টা নকশা লিখবেন। একটি মেয়ের ঘরের দুয়ারে গাড়বেন, একটি মেয়ের ঘরের দুয়ারে গাড়বেন, একটি কবরে গাড়বেন, একটি মেয়েকে শোয়াইয়া নিজের কাছে রাখবেন। তো ভিউয়ার্স, এখন আলোচনায় আসে। এই যে নকশাটা আমি আপনাদেরকে দেখালাম, তারপরেও বুঝার স্বার্থে আমি কিছু সময়ের জন্য স্ক্রিনের উপর বসিয়ে দেব। এই যে নকশাটা আপনাদেরকে আমি দেখালাম, এই নকশাটা আপনারা কি করতে হবে? ওটাকে প্রয়োগ করতে হলে প্রথমে বিষাক্ত সাপের রক্ত, যে সাপে কামড় দিলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এমন সাপের রক্ত, এমন সাপের খাল পুড়িয়ে ওই রক্তের সাথে মিক্স করবেন। তারপরে জাফরান কালি, বিষাক্ত সাপের রক্ত এবং ওই সাপের খাল আর জাফরান কালি একত্র করবেন, মিক্স করবেন, কালি হয়ে যাবে, কালি তৈরি করবেন। তারপর 3টা নিখুঁত বুজপাতার উপরে 3টি নকশা লিখবেন। 3টা নিখুঁত বুজপাতার উপরে 3টি নকশা লিখবেন। নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম, ছেলের নাম ছেলের বাবার নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে 3টি নকশা আপনাকে কি করতে হবে? একটি নকশা আপনি মেয়ের ঘরের দরজার সামনে পুঁতে দিবেন। একটি নকশা মেয়ের ঘরের দরজার সামনে পুঁতে দিবেন, যাতে কেউ দেখতে না পায় যে আপনি এমন কালো জাদু করতেছেন, যাতে কেউ দেখতে না পায়। তারপর কি করবেন? আরেকটা নকশা কি করবেন? আপনি খবরে গেড়ে দিবেন। ওই যে খবরে আপনি গাড়বেন, ওই খবরে গাড়ার সাথে সাথে ওই তাবিজের উপরে একটা রুহানি শক্তি, একটা শক্তির আবির্ভাব হবে, একটা শক্তি প্রকাশ পাবে। গেল আপনার দ্বিতীয় পার্ট। 3 নম্বর পার্ট, আপনি কি করবেন? মেয়েকে আপনি একটা তাবিজ স্পর্শ করিয়ে, তার শরীরে একটা তাবিজকে স্পর্শ করিয়ে ওই তাবিজটা আপনার সাথে রাখবেন। যদি এইভাবে আপনি কাজটুকু করতে পারেন, এইভাবে আপনি কাজটুকু করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই আপনার কাজ আপনি নিজে থেকেই, আপনার কাজ আপনার কাঙ্ক্ষিত মানুষ আপনাকে নিজে থেকেই সে আপনার কাছে আসবে, আপনার ইচ্ছা পূরণ করবে। তো ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, আসলে বশীকরণ করা এতটা সহজ বলতে কিছু না। বশীকরণ করা এতটা সহজ বলতে কিছু না। অনেকে বলে এই করলে সেই করলে, আসলে আমি বোধগম্য নেই যে ওই কথাগুলা ওনারা কি করে বলেন।
যে টুটকার মাধ্যমে কোনো নাম নেই, কোনো দাম নেই, কিছু নেই, টুটকার মাধ্যমে ওনারা কাজ করে ফেলেন। আসলে এগুলা প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু না, এগুলা প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু না। ওই যে তাবিজটা আপনি খবরে গাড়বেন একা উলঙ্গ হয়ে, ওই যে পর্বের আজকের যে তাবিজটা খবরের নিয়ে তাবিজটা গাড়বেন একা উলঙ্গ হয়ে রাত্রি 12টার পরে, একা উলঙ্গ হয়ে রাত্রি 12টার পরে একটা খবরের নিয়ে তাবিজটা গেড়ে আসেন, নিয়ে ঘাড়েন, তাবিজটা নিয়ে কবরের উপরে ঢুকান, একা অন্ধকারে উলঙ্গ অবস্থায় নিয়ে আপনি ওই তাবিজটা ঢুকান। এর নামই তো শক্তি, আর এর নামই তো কাজ। যদি এইভাবে আপনি করতে পারেন, অনেক কষ্ট সাধনা করলেন, এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আশপাশে যত ভূত জিন আছে সম্পূর্ণ ভূত জিন ওর উপরে চালান হয়ে যাবে। আর আপনাকে কুফুরিতে লিপ্ত করার জন্য ওকে আপনার কাছে বাধ্য করবে, যাতে আপনি সময়ে সময়ে সব সময় আপনি কুফুরিতে লিপ্ত থাকেন। কারণ শয়তানের বন্ধু, কারণ কালো জাদু শয়তানের বন্ধু। আর শয়তান তো হাসে, শয়তান খুঁজাখুঁজি করে যে একজন মানুষ, পাপী একজন মানুষ পেলে আমি আরো পাপ কাজ করাবো, তখন আপনার কাজটা সে সাকসেস করিয়ে দেবে। সাকসেস করিয়ে দেওয়ার পরে আপনার মনে একটা উল্লাস শুরু হবে যে আমার এই কাজটা সাকসেস হয়েছে, আরেকটা করি। এইভাবে আপনি কুফুরিতে লিপ্ত থাকলেন, আর আপনার ইমানকে সে শয়তান ধ্বংস করে দিল। কিন্তু এতে কোনো সংকোচ নেই, তবে এই কাজটা হবে কারণ শয়তান আপনার সাথে আছে, শয়তান আপনার দুস্থ হয়ে থাকবে। আপনি যখন কুফুরিতে লিপ্ত হবেন, শয়তান আপনার মাথা থেকে পা পর্যন্ত টিপে দেবে, তুমি আমার দুস্থ, তুমি আমার বন্ধু। এইভাবে যদি আপনারা এই কাজগুলা করতে পারেন, এমন কোনো মানুষ নেই, এমন কোনো তান্ত্রিক নেই, এমন কোনো বৌদ্ধ নেই, এমন কোনো কবিরাজ নেই যে আপনার কাজ আটকাবে আর আপনার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত মানুষকে দূরে রাখবে। তো ভিউয়ার্স, ভাই ও বন্ধুগণ, আশা করি বুঝাইতে পারছি। আমি বেশি কথা বলতে পারি না, বেশি কথা বুঝিও না, আমি যেটুকু পারি সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করি। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। ইনশাআল্লাহ সময়ে সময়ে আপনারা ভালো ভালো কিছু শুনতে পাবেন, দেয়া হবে। আসলে আমি ভিডিও দিতে আগ্রহী হই না, কারণ আপনারা যাদের কাছে দুঃখায় পড়তে চান তাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন, তাদের সাথে আপনারা সব সময় থাকেন। আর যারা আপনাদেরকে কষ্ট করে শ্রম দিয়ে, যারা আপনাদের জন্য সঠিক পরামর্শ দেবে, সঠিক কিছু দেবে, তাদের চ্যানেলকে আপনারা পাত্তাই দেন না, তাদের কাছে আশেপাশে আসেন না। এই জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না, এই জন্য মন তৃপ্ত হয় না, তাই ভিডিও দিতে ইচ্ছুক হই না। আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আমি অনলাইনের মধ্যে এসেছি যাতে ওই ধরনের ভণ্ড জালেমদের, প্রতারকদের মুখোশ খুলে দেওয়ার জন্য। যদি আপনারা আমার পাশে থাকতেন তাহলে শত শত লোক দেখতেন এমনি চ্যানেল কাট করে চলে গেছে, আর এই চ্যানেলের বিদ্যাগুলা ফলো করতেছে। তো ভিউয়ার্স, ভাই ও বন্ধুগণ, যদি কথা বাড়াবো না, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনি কাজ করেন, একটা দুইটা কাজ করেন, সাহসের সাথে কাজ করেন। হ্যাঁ, আমার এই চ্যানেলে যত বশীকরণ পাবেন সম্পূর্ণ কঠিন থেকে কঠিন, মারাত্মক কঠিন, জটিল। আরে ভাই, সারা আপনার যদি 500 টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা পরিশ্রম করতে হবে, মাটি কাটতে হবে, পাথর কাটতে হবে, তারপরে আপনি 500 টাকার মালিক হবেন সন্ধ্যাবেলা। এটা আপনারা বুঝেন না যে একজন মানুষকে তাবিজের সাহায্যে আমার বসে করে রাখা এটা কেমন কঠিন হতে পারে। 500 টাকার জন্য যদি 12 থেকে 13 ঘন্টা কাজ করতে হয়, তাহলে তাবিজের মাধ্যমে একজন মানুষকে আমার সাহায্যে আমার কাছে আনা এটা কত বড় কঠিন এবং জটিল হতে পারে। তাবিজ পুরালাম আর বশ হয়ে গেল, গুলি করে মেরে ফেল ওদেরকে। যারা বলে তাবিজ পুরানোর সাথে সাথেই বশ হয়ে যাবে, ওদেরকে গুলি কর। যদি বুকে সাহস থাকে গুলি কর, জবাব আমি দেব। কেন এরকম মিথ্যা কথা বলে? সকল তান্ত্রিকদের উদ্দেশ্য করে বলছি, এরকম বিদ্যা নিয়ে কাজ কর, যদি কাজ না হয় আমাকে বলিস, বেটা হলো না কেন, তোর কথার জবাব দিয়ে যাব, অবশ্যই জবাব দিয়ে যাব। ওকে, ভালো থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে প্রমাণ করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রমাণ করে দিন, আর কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনার পাশে আছি, আপনি এগিয়ে যান। দেখবেন কত ধরনের কত খেলা হয় এই চ্যানেলে কত ধরনের কত খেলা হয়,
দেখবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যা কিছু দেয়া হবে একদম পরীক্ষিত দেয়া হবে। জিন চালানোর কাজ দেয়া হবে। পরিসাধন থেকে সম্পূর্ণ সাধনও এই চ্যানেলে পাবেন, যদি আপনারা সঠিকভাবে পাশে থেকে থাকেন। তাহলে সব কিছু পাবেন, আর না হয়তো নেই। ভিডিও বন্ধ করে দেব। 15 দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, আজকে আবার উৎসাহ হয়েছে মনে মনে, তাই আবারও আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। আবার জানি না কতদিন চলে যাবে। যদি আপনারা পাশে থাকেন, ভালোবাসেন আর ভিডিওর চ্যানেলে প্রমাণ করেন যে ভালোবাসতে শুরু করেছেন, তাহলে আপনাদের পাশে থাকবো, কথা দিলাম আজীবন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।